হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের রিডিংয়ের টপিকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে 3-3 পোর্টাল। ওকে, 3-3 পোর্টাল, যে 3-3 পোর্টালটা পড়লো আমাদের, মানে মার্চ মাস। 3-3 কেন? 3 তারিখ আর মার্চ মানে 3। ওকে, তো 3-3 পোর্টাল আমরা জানি যে আমাদের মোট 12টা পোর্টাল হয়ে থাকে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। তো প্রত্যেকটা পোর্টালে একটা করে গেট ওপেন হয়, আমরা এটা জেনে থাকি। আচ্ছা, যারা ইন্ট্রো এগুলো শুনতে ইন্টারেস্টেড না তারা স্কিপ করতে পারেন, যারা নলেজ রাখতে চান তারা এটা শুনতে পারেন, কারণ একটুখানি বলবো, খুব বেশি না, একটুখানি বলবো। 3-3 পোর্টালটা এটা হলো জুপিটারের। ওকে, তো আমরা সবার আগে জানি যে আমরা প্রত্যেকটা গেট আমাদের ওপেন হয় 1-1 পোর্টাল থেকে শুরু হয় 12-12 পোর্টাল পর্যন্ত। ওকে, প্রত্যেকটা পোর্টালে আমাদের একটা করে গেট ওপেন হয়, যেগুলোর একটা করে মানে থাকে এবং একটা করে গ্রহ তার মধ্যে যুক্ত থাকে। ওকে, যেমন 3-3 পোর্টালটা হলো জুপিটারের পোর্টাল। জুপিটার কি? জুপিটার আমাদের বোঝায় গুরুর জায়গা এবং বাচ্চা সুলভের জায়গা, বাচ্চার জায়গা, এই দুটোকে বোঝায়। তো 3-3 পোর্টালে আমরা কি পেতে পারি? আমরা আমাদের চাইল্ডহুড মেমোরিকে টাং স্লিপ করতে পারে, মেমোরিকে খুব স্ট্রং করতে পারি এবং আমাদের মধ্যে প্রচুর নলেজ গেইন করতে পারি। কারণ এই 3-3 পোর্টালের গেট ওপেন হওয়ার পর প্রচুর নলেজ আমাদের গেইন হওয়ার জন্য ইউনিভার্স হেল্প করবে। ভালো করে শুনবেন, ইউনিভার্স হেল্প করবে, নাকি ইউনিভার্স ধরে করিয়ে দেবে। কোনো কাজ কেউ করাতে পারে না। আপনি যদি মনে করেন যে আমি কোনো রিচুয়াল করে হাত পা মানে গুটিয়ে বসে রইলাম, আমার সে কাজটা হয়ে যাবে, আলটিমেটলি ভুল ধারণা। কোনো কাজই আপনি যতক্ষণ নিজে না করবেন কোনো কাজ হবে না। ওকে, তো আপনাকে নিজেকে তার জন্য কাজ করতে হবে। সেটা আপনি সেলফ গ্রোথ বলুন, বা আপনার নিজের কাজের কেরিয়ারের জায়গা বলুন, লাভ লাইফ বলুন, আপনার লাইফের যে কোনো পার্ট বলুন, যে কোনো জায়গা নিজেকে কিছু করতে হবে। তো এখানে যেটা, সেটা হলো 3-3 পোর্টালে আপনারা কি করতে পারেন। আমি ছোট করে বোঝাচ্ছি, লং ডিটেলসে যাচ্ছি না, তাহলে একটা গোটা ভিডিও হয়ে যাবে। 3-3 পোর্টালে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের নলেজকে গেইন করতে পারি, নলেজকে বাড়াতে পারি, বুদ্ধিটাকে বাড়াতে পারি। আই থিঙ্ক বাংলাতেও আমি বলে দিচ্ছি, আমরা আমাদের বাচ্চা সুলভ আচরণকে একটু করে বাড়াতে পারি। কীরকম? আমরা যদি মনে করি ঠিক আছে এটা জুপিটার আমাদের চাইল্ডহুড একটা মেমোরি মনে করানোর চেষ্টা করবে, এটাও কিন্তু ভুল ধারণা। আপনাকে কিছু কিছু জনের জন্য হেল্প নিজেকে নিজের ওপর করতে হবে। কারণ কি? কারণ হলো আপনি যতক্ষণ না এর ওপর কাজ করবেন ততক্ষণ দেখবেন, যদি এই 3-3 পোর্টাল কমপ্লিট হয়ে 4-4 পোর্টালের আগে আপনারা যেটা চাইছিলেন বা আপনার সাথে কোনো ইনজাস্টিস হচ্ছে, যেটা চাইছিলেন সেটা হচ্ছে না, অবভিয়াসলি আপনাদের কোনো কাজে ভুল হচ্ছে, অবভিয়াসলি আপনারা কোনো ভুল করছেন, একদম ভুল পথে চলছেন, যেটা করা উচিত সেটা করছেন না, সে কারণে আপনার সাথে একটা ইনজাস্টিস হচ্ছে বা আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে না। ওকে, তো এই পোর্টালে আপনারা যেটা করতে পারেন, যেই দিন থেকেই ভিডিওটা দেখুন না কেন, মার্চ মাসের মধ্যে যেই দিন থেকেই দেখুন না কেন, আমি রিচুয়ালও বলে দেবো। ওকে, তো সেই দিন থেকেই আমি একটা রিচুয়াল বলবো, সেই দিন থেকেই করবেন প্র্যাকটিসটা। তো যদি পারেন, যারা করতে চান, ম্যাক্সিমাম এর মাঝেও একটা কথা বলতে চাইবো, আমি যত আমি পার্সোনাল রিডিং করেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে সবাই রিডিং করিয়ে তার আউটকাম যা বেরিয়ে আসে, যেটা করা উচিত সেটা কিন্তু করে না। আমি যেটা করতে বলি, যে হিলিং প্রসেস বলুন বা তার জন্য এই কাজটা করা উচিত, এটা করা উচিত না, সেই কাজগুলো করে না, শুধু রিডিংটা নেয়, তার কি ফল বেরিয়ে এসছে সেইটুকুন শুনে চলে যায়। কিন্তু তার ফলটা পাওয়ার জন্য যে কাজটা করা উচিত সেই কাজটা ম্যাক্সিমাম লোক করে না। আমি বলবো 100-র মধ্যে 99 জন করে না। আমার তো সন্দেহ একজনও করে কিনা। ওকে, কারণ আমার মনে হয় না যে একজনও করে, কারণ কেউ করতে চায় না। বসে যেটা রোজগার, বসে যে কাজটা হয়ে যাবে আমার, সেই কাজটা আমি করব। কাজ আমি খেটে কোনো কাজ করতে চাই না, এরকম। মানে যদি কেউ বলে একটা লেবু কেটে এটা এই করা উচিত, সেই কাজটা তাড়াতাড়ি করতে চলে যাবে। বাট নিজের ওপর যখন কাজ করার কথা আসে তখন তারা সব উইক হয়ে পড়ে, তখন তারা এই কাজটা করে না। ছোট্ট করে যদি কেউ বলে দিল যে একটা লেবু কেটে এই করে দিন, ওর ঘরে ছুঁড়ে দিন, কি এখানে করে দিন, এইটা করে দিন, ওটা করে দিন, এইটা করুন, ওটা করুন, মানে টুকটাক যদি এরকম কেউ বলে থাকে, সেই কাজটাকে করার জন্য সে 7টা দিন লাগিয়ে দেবে, এফোর্ট দিয়ে দেবে, মানে 24 ঘন্টার মধ্যে, তাহলে 24 ঘন্টায় করে ফেলবে। আমি আমার পার্টনারকে পেয়ে যাবো, আমার কেরিয়ার সেট হয়ে যাবে, আমি যেটা চাইছি সেটা হয়ে যাবে। বাট আলটিমেটলি নিজের ওপর কাজ করে নিজেকে কিছু করতে হবে, সেটা কিন্তু কেউ করতে চায় না। আমি এই লাইনে এসে আমি এটা বুঝেছি, কিন্তু নিজের কাজটা করতে হবে, তাছাড়া একদমই কিছু হবে না।
ওকে, তো এই 3 পোর্টালে গেট ওপেন হয়েছে, মানে আমি রিডিংটা করছি 3 তারিখেই, আপনারা পাবেন 4 তারিখে, মানে কাল পাবেন, গতকাল রিডিংটা পাবেন, আজকেই ওপেন হয়েছে। সো অবভিয়াসলি আপনারা নিজের ওপর কাজ করুন। নিজের চাইল্ডহুড মেমোরিকে বাড়ানোর জন্য কি করতে পারেন, একটু খেলাধুলা করতে পারেন, একটু বাচ্চা বেলার ফটো দেখতে পারেন, বাচ্চা ছেলের সাথে খেলতে পারেন, কোনো বাচ্চাকে নিয়ে খেলতে পারেন, বা কোনো বাচ্চা সুলভ আচরণ করতে পারেন। আমি কি সবসময় বলি যে নিজের বাচ্চাটাকে ভেতরে কোনোদিন মরতে দেবেন না, যত বয়সী মানুষের হোক না কেন, কারণ বাচ্চা সুলভ জিনিসটা এতটাই সুন্দর, এতটাই মানে বাচ্চাদের মধ্যে যেমন একটা কোনো কিছুই থাকে না, সেই রকম বাচ্চা সুলভ আচরণটা প্রত্যেকটা মানুষের মধ্যে রাখা উচিত। ওকে, তো এইটা আপনারা করতে পারেন। আর নলেজ গেইন করার জন্য কি করতে পারেন, নলেজ যেটাই শুনবেন, ইউনিভার্স হয়তো কোনো কিছু আপনি শুনতে পেলেন, কোনো একটা গান, সেখান থেকে হয়তো আপনি কোনো নলেজ গেইন করতে পারেন। আপনার সামনে কোনো একটা লেখা এলো, সেখান থেকে আপনার জন্য হয়তো ইউনিভার্স কিছু লেখা পাঠিয়েছে, যেটা থেকে বুঝতে পারেন যে এটা আপনার করা উচিত, সেটা থেকে আপনার বুদ্ধি বেরিয়ে এলো। এই রকম টাইপের ছোট 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 জিনিস থেকে আপনার সামনে যে জিনিসগুলো ঘটিত হচ্ছে, সেই ঘটনা থেকে নিজের নলেজ বাড়ান। ওকে, এই কাজগুলো করতে পারেন। তাহলে 3 পোর্টালে আপনারা যে গেটটা ওপেন হবে, সেই গেটে আপনারা কি হয়, গেট ওপেন হওয়ার পর যখন গেট ক্লোজ হয়ে 4th গেটে আসবে, তার আগে আপনি যে কাজটা করেছেন, সেই কাজটা করার ফল আপনাকে দেওয়া হয়। ওকে, তো আপনি যদি ফল না পান, জানবেন আপনি আপনার কাজটা, দায়িত্বটা করে আসতে পারেননি, তার জন্য ইউনিভার্স আপনাকে দেয়নি, পাননি। আর যদি অবভিয়াসলি পেয়ে যান, জানবেন আপনি আপনার কাজটা সঠিকভাবে করতে পেরেছেন। ওকে, বোঝাতে পারলাম। এবার রিচুয়ালটা কি, রিচুয়ালটা হলো আপনি 2টো টাইমে করতে পারেন, যে কোনো একটা টাইম আপনাকে চুজ করতে হবে। সেটা হলো সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমাতে যাবার আগে একটা খাতা পেন রাখতে হবে, বেডের সাইডে রাখতে পারেন, লোকানো জায়গায় রাখতে পারেন, যেখানে খুশি রাখতে পারেন, যেখানে খুশি রাখতে পারেন, সেটা আপনার চয়েস। আপনি ভালো ভালো কথা লিখবেন, কিন্তু যেগুলো লিখবেন না সেগুলো আগে মাথায় ভালো করে শুনে নিন। আমার কথাগুলো স্পষ্ট শুনবেন, কিন্তু যেগুলো শুনবেন না, যেগুলো করবেন না, সেটা হচ্ছে আপনি আপনার পার্টনারের নাম কোনো মতেই লিখতে পারবেন না, আপনার ভালোবাসা নিয়ে কোনো কিছু লিখতে পারবেন না, থার্ড পার্টি নিয়ে কোনো কিছু লিখতে পারবেন না, থার্ড পার্টির নাম লিখতে পারবেন না। এগুলো মাথায় রাখবেন। আপনি শুধু কি লিখতে পারবেন, নিজের সেলফ ওয়ার্কের ওপর লিখতে পারবেন। যেমন হলো আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হিলিং। এবার আমি বাংলায় বলে দিই, সব থেকে সুবিধা হবে, কারণ এটা বেঙ্গলি রিডিং। আমি খুব ভালো আছি, আমি ভালোবাসা রিসিভ করছি, মানে আমি আমার ভালোবাসা আমার মধ্যে নিচ্ছি, আমার চারিপাশ ভালোবাসায় ভর্তি আছে, আমার হিলিং চলছে, হিলিং হয়ে গেছে, পজিটিভ অ্যাফার্মেশনে লিখবেন, আমার হিলিং হয়ে গেছে, আমি অনেক ভালোবাসা পাচ্ছি, আমার 4 সাইড ভালোবাসায় ভর্তি হয়ে আছে, আমি যেরকম চেয়েছি সেরকম জীবনযাপন করতে পারছি, আমি সবাইকে সুখী রাখতে পারছি, আমি সবাইকে সুখী করতে পারছি। এই রকম অনেক ধরনের পজিটিভ অ্যাফার্মেশন, যেটা আপনার লাইফ নিয়ে, শুধুমাত্র আপনার লাইফ নিয়ে, সেই কথাগুলো আপনি লিখতে পারবেন। ওকে, এটা লিখতে পারবেন 21 দিন। শুরু যদি করেন, যেই দিন থেকে শুরু করবেন 21 দিন গুনে নেবেন, 21 দিন এই কথাগুলো লিখতে পারবেন। লিখে কি করবেন, এবার বলবেন খাতাটা আমি কি করব। খাতাটা আপনি বইয়ের জন্য যদি কোনো ডেক থাকে সেখানে রাখতে পারেন, কোথাও লুকিয়ে যদি মনে করে রাখতে পারেন, কোথাও সামনে রাখতে পারেন, যেখানে খুশি বাড়ির যে কোনো জায়গায় রাখতে পারেন। ওকে, হঠাৎ চোখে পড়লে সেগুলো পড়েও নিতে পারেন একবার, তাহলে আরও ভালো হবে। ওকে, তো আই থিঙ্ক ক্লিয়ার করে দিয়েছি। এবার দেখবো 3 পোর্টালে আপনাদের মধ্যে এবং আপনার পার্টনারের মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে। ওকে, আমি চেষ্টা করব টাইম স্টেবল দিয়ে দেওয়ার জন্য। ওকে, যদি না থাকে একটু আমি দিয়ে দেবো। ওকে, কারণ অনেকে ইন্ট্রো শুনতে চাইবেন না, নলেজ গেইন করতে কেউই চায় না, অনেকজন চায় না। এটা আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো এবং বলিও, সেটা জানেনও যারা পুরনো আছেন সাবস্ক্রাইবার। আচ্ছা, এবার বলি যারা নতুন সাবস্ক্রাইবার, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে পারেন। তাতে আপনারা লাভ করবেন আমার এই রিডিং। যদি আপনারা দেখতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে রিডিংটা দেখতে পাবেন এবং আমি যখন পোস্ট করব তার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আর হচ্ছে আমি মাঝে মাঝেই রাতের দিকে লাইভে আসি, 11 থেকে 11:30টার মধ্যে। যে কোনো দিন আমি লাইভে আসি, সেখানে ফ্রি রিডিং দেওয়া হয়। অবভিয়াসলি হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা উপরে আসছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেড রিডিং, সেটা অবশ্যই টাকা দিয়ে। তাই ফ্রি রিডিং যারা টাকা দিয়ে অ্যাফোর্ড করতে পারেন না, তাদের একটা করে রিডিং আমি ফ্রি রিডিং করে দিয়ে থাকি, সেটা লাইভে এসে। যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনি কমেন্ট করতে পারবেন না, ওকে, প্রশ্ন করতে পারবেন না। আর এই ট্যারো রিডিং কোনো কিছু জেন্ডার স্পেসিফিক না, মেল ফিমেল সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড সেপারেটেড সিঙ্গেল ডিভোর্সি এক্সট্রা অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং। আর হচ্ছে ধর্ম জাতি নির্বিশেষে এই রিডিং, অবভিয়াসলি। ওকে,
দেখে নেব আপনার পার্টনার এই 3-3 পোর্টালে। হ্যাঁ, আর একটা বিশেষ ইনফরমেশন, আপনার পার্টনার এই স্পিরিচুয়াল লাইনে আছেন বা না আছেন, বা জানুক বা না জানুক, সে বিষয়ে মাথা ঘামাবেন না, সে বিষয়ে বলার চেষ্টাও কোনোদিন করবেন না, কোনো দিন বলার চেষ্টা করবেন না। কারণ যদি তিনি স্পিরিচুয়াল লাইনে হাঁটেন বা তিনি যদি স্পিরিচুয়াল হয়ে থাকেন, ইউনিভার্স যদি হেল্প করবেন মনে করেন, ওনাকে নিজেকেই নিয়ে আসবেন। ওকে, আপনি জানছেন, আপনি কাজ করবেন, আপনি করলেও ওনার ওখানে মিরর হবে, অনেক সময় মিরর হয়ে যায়। ওকে, আপনি যে ডিরেকশনেই থাকুন না কেন, সেটা সোলমেট, টুইন ফ্লেম, মিরর, যে কোনো কার্মিক, যেই স্পিরিচুয়াল কানেকশনেই থাকুন না কেন, কোনো কিছুই আপনার পার্টনারকে বলার কোনো প্রয়োজন নেই। এরপর আপনাদের উপর নির্ভর করছে। ওকে, আপনারা কি করবেন, যেটা নিয়ম সেটা আমি বলে দিলাম। আপনার পার্টনার এনার্জি দেখবো। ওকে, আপনার পার্টনার এই 3-3 পোর্টালে আপনার পার্টনারের মধ্যে কি কি পরিবর্তন আসবে সেটা দেখবো, আর কি ভালো খারাপ যা বেরিয়ে আসবে সেটাই দেখবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। 3 of Wands, আজকে ক্যামেরার জায়গাটা অনেক বড়। দ্য ওয়ার্ল্ড, 10 of Swords, 2 of Wands, এটা 2 of, এটা কিসের কার জন্য আমি ভুলে গেলাম। সিক্স অফ পেয়ার্স বাটার মতো রেখে, এক মিনিট আমি দেখে বলছি, 1 মিনিট। ডেভিল। ওকে, 15 নাম্বার ডেভিলের কার্ড। অ্যাবান্ডেন্স, অপরচুনিটি। ওকে ওকে, বহুজন থার্ড পার্টি ইস্যু নিয়ে ভুগছেন না? আগের দিন আমি থার্ড পার্টি রিডিং দিয়েছি না একটা গুড নিউজ, সেটা হচ্ছে এই 3-3 পোর্টালে আপনার পার্টনার পুরো চেঞ্জ হবে। যাদের পার্টনারকে নিয়ে প্রচুর প্রবলেম আছে, যাদের পার্টনারকে সোজা করতে পারছেন না, একদম পাতিক ভাষায়, আপনারা যারা ভাববেন দিদি হাসছে, আমরা প্রবলেম ফেস করছি, না তা না, আমি এটা একটু ভালোই দেখতে পাচ্ছি, ভালো জায়গা দেখতে পাচ্ছি। বিকজ একটা কমপ্লিট করবেন উনি, কোনো জার্নি চলছে ওনার, কোনো যে জার্নিটা উনি কমপ্লিট করবেন। ওকে, নতুন করে শুরু হবে উনি নতুন করে একটা রাস্তা খুঁজে পাবেন, এবং উনি কোনো স্টেবিলিটি, এই সম্পর্কে স্টেবিলিটি আনবেন। ওনার কোনো গোল আছে, যে গোল পর্যন্ত উনি পৌঁছাবেন। ওকে, এবং সেলিব্রেশন একটা আসছে। ওকে, ওনার তরফ থেকে আপনার জন্য আমি যেটা দেখতে পাচ্ছি, কিছু এন্ডিং হবে, খুব খারাপ কিছু এন্ডিং ওনার লাইফে হবে, যেটা ওনার জন্য খারাপ এবং আপনার জন্য খারাপ, দুজনের জন্য খারাপ। সেই জায়গা থেকে কিছু এন্ডিং হবে। উনি কিছু প্রবলেম ফেস করছিলেন, যে প্রবলেম থেকে বেরিয়ে যাবেন, ফ্রিডম পাবেন, উনি নিজেকে রিকভারি করবেন। ওকে, এবার উনি কি করবেন, এবার উনি প্ল্যানিং করে একটা প্রসেসে হাঁটতে লাগবেন। ওকে, কোনো পার্টনার ওনার লাইফে আসতে পারে, কোনো বন্ধু ওনার লাইফে আসতে পারে, যার সঙ্গে পার্টনারশিপ করে উনি ভালো বন্ধু একটা পেতে পারেন, যার সাথে কথাবার্তা বলে একটা স্টেবিলিটির জায়গা উনি পাবেন, এবং আপনার সাথে রিইউনিয়ন করতে এবং আপনার সাথে মিল করাতে কেউ আসছে একজন, অবভিয়াসলি এই 3-3 পোর্টালে আসছে। ওকে, এখানে যেহেতু ডেভিলের কার্ড, সো এখানে অবভিয়াসলি এখানে প্রবলেম তো থাকবেই, ইগো ওনার মধ্যে থাকবে, প্রবলেম থাকবে, ইগো আর থাকবে, কিছু ভ্রম ওনার মধ্যে থাকবে। ওকে, কিছু ভ্রম আর ডিপেন্ডেন্সি থাকবে, মানে কারোর ওপর ডিপেন্ডেন্ট। ওকে, আমি এটা ক্লারিফাই করবো, উনি কারোর প্রতি ডিপেন্ডেন্ট থাকবে, আর মেটেরিয়াল জিনিসের প্রতি প্রচণ্ড আকৃষ্ট হবেন, আর আপনার দিকে আমি আসতে দেখতে পাচ্ছি। ওকে, উনি একটা সার্কেল এন্ড করে আপনার দিকে আসবে, কারণ 6 অফ এয়ার্স এসছে, উনি অনেক কিছু জিনিস মুভ অন করে আপনার দিকে আসবে। ওনার বিশ্বাস আপনার দিকে আসবেন, ওনার বিশ্বাস, পুরো হোপ আছে ওনার, উনি রিলিফ চাইছেন এই মুহূর্তে। ওকে, ইউকে ক্লারিফাই, থ্যাংক ইউ, ক্লারিফাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা,
উনি যদি দু রকম রাস্তা চুজ করে থাকেন, যে উনি ঠিক করতে পারছে না কোন রাস্তায় হাঁটবেন, তাহলে উনি একটা রাস্তার সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত আপনার দিকেই যাবে। ওকে, ট্রুথফুল মানে কোনো সত্য কথা আপনি জানতে পারবেন যেটা এতদিন জানতেন না। আর উনি যে ইনডিসিশনে চলছিলেন সেই ডিসিশন নেবেন, কনফিউশন ওনার মধ্যে থেকে চলে যাবে, সম্পূর্ণ চলে যাবে। ইয়েস, ওনার লাইফ থেকে কনফিডেন্স, আর ওনার লাইফে কনফিডেন্স আসবে। আর উনি লাইফে আপনার জন্য যে কিছু করতে পারেননি এতদিন, সেইটা রিগ্রেট ফিল করবেন, যেটা দেখতে পাচ্ছি। ওকে, কিছুজন যদি থার্ড পার্টি ইস্যু নিয়ে প্রবলেম ফেস করছিলেন, সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কারণ তার আগে ওনার মধ্যে হিলিং হবে। উনি হিলিং প্রসেসে চলছেন অলরেডি, অ্যাঞ্জেল হিলিং করছেন ওনার। উনি দান ধ্যান করতে খুব বেশি ভালোবাসেন মেবি। ওকে, আরও দেখব কোথাও নিজে বাধা পড়ে গেছেন। ওকে, কিন্তু আমি সেই জায়গা থেকে আমি বেরিয়ে আসতে দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে উনি বেরিয়ে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। কিছু ওয়েট করছেন কিছুর জন্য, এবং আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার কিছু অ্যাক্টিভিটি উনি খুব ওয়াচ করছেন। ওকে, খুব ওয়াচ করছেন, এবং কিছু জিনিস আপনার জন্য ওয়েটও করছেন, আপনার থেকে পাওয়ার ওয়েট করছেন। ওকে, উনি এই মুহূর্তে মনে করছেন নিজেকে মাঝ সমুদ্রে তলিয়ে গেছেন, বাট উনি মাঝ সমুদ্রে তলান নেই। ওকে, উনি ওই জায়গা থেকেই উঠে আসবেন, ওই জায়গা থেকেই উঠে আসবেন। উনি মনে করছেন খাঁচায় কোথাও বন্দি হয়ে গেছেন। কিছু কিছু পার্সেন্টের জন্য খুব বেশি আপনারা ওনাকে ফোর্স করেন কোনো কথার জন্য, কোনো কিছুর জন্য, সেই ফোর্সের জন্য উনি খুব বাধা ফিল করছেন। আর কিছু কিছু পার্সেন্টের জন্য এর কোনো থার্ড পার্টি থাকতে পারে যেখানে উনি খুব বাধা ফিল করছেন, সেই জায়গা থেকে উনি বেরোতে চাইছেন। এবং ইয়েস, 3 পোর্টালে উনি বেরিয়েও যাবেন। জাজমেন্ট, নাইট অফ পেন্টিকেলস, 5 অফ পেন্টিকেলস, 7 অফ ওয়ান্ডস, ডাস্টার, বটম অফ দ্য ডেকে 3 অফ কাপস। ইয়েস, এখানে যারা থার্ড পার্টি থেকে মুক্তি চাইছেন, একদম অবভিয়াসলি থার্ড পার্টি থেকে মুক্তি পাবেন, কারণ আপনার সাথে আপনাকে একটা সেকেন্ড চান্স দেবে, এবং আপনার দিকে সেকেন্ড টাইম আসতে চাইছে। যদি কোনো ভুল করেও থাকেন, আপনার দিকে আসতে চাইছেন, আপনার দিকে আসবেন। কিছু ক্রাইসিস ওনার লাইফে আসতে পারে, কোনো টাকা পয়সার দিক থেকে ক্রাইসিস আসতে পারে, ওনার হেলথ ইস্যু হওয়ার সম্ভাবনা আছে। কিছু জন থার্ড পার্টি আপনার পার্টনারকে তার পিছনে পিছনে দৌড়ানো করা ছিল, মানে বাঁদর খেলাচ্ছিল, সেই জায়গা থেকে উনি মুক্তি পাবেন, এবং তার জন্য উনি প্রচুর পরিশ্রমও করবেন। আমি কি বললাম, এই পোর্টালে যারা পরিশ্রম করবে তারা তার ফল পাবে, এবং আপনার পার্টনার যথেষ্ট পরিশ্রম করবে, যার জন্য উনি ফলটা পাবেন। ওকে, দ্য স্টার যেহেতু এসছে, ওনার প্রচুর বিশ্বাস এবং ব্যালেন্স করতে শিখে যাবেন, উনি বিশ্বাসের সাথে ব্যালেন্স করতে শিখে যাবেন। ওকে, 3 অফ কাপসে ক্লারিফাই। তিন মাসের মধ্যে কোনো সেলিব্রেশন আপনাদের লাইফে আসছে, আমি আগেকারই বলেছি। ওকে, ম্যারেজ। ওকে, फाइव ऑफ सॉर्ड्स के क्लैरिफाई यूनिवर्स प्लीज, थैंक यू। হেলথ ইস্যু হওয়ার খুব হেলথ ইস্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারোর থেকে প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি আছে। উনি নিজের চাইল্ডহুড মেমোরিকে মনেও করবেন, মনে করবেন, কারণ ওনাকে কেউ শেখাবেন, আমি দেখতে পাচ্ছি। ওই যে বললাম, কোনো বন্ধু বা কেউ আসতে পারে ওনার লাইফে, তো আমি দেখতে পাচ্ছি কোনো বয়স্ক ব্যক্তিও হতে পারে ওনার লাইফে এসে ওনাকে ওনার বাচ্চার জায়গাটা বোঝাবেন। ওকে, আর কেউ তো ওনাকে ধোকা দেবার কথা ভাবছেন, কেউ প্রতারণা করার কথা ভাবছেন, হতে পারে সেই থার্ড পার্টিও হতে পারে বা কোনো পার্সেন্ট হতে পারে। এখানে আমি ম্যারেজের জন্য অ্যাকশন নিতে দেখতে পাচ্ছি, আপনার দিকে অ্যাকশন নেবে এবং আপনার কাছে অফার করতে দেখতে পাচ্ছি। হতে পারে 3 উইকস বা 4 উইকসের মধ্যে কেউ বিয়ের এই এন্ডের দিকে, মানে 3 পোর্টাল এন্ডের দিকে ম্যারেজের প্রপোজাল পাবেন। বহুজন ম্যারেজের প্রপোজাল পাবেন। ইয়েস, দেখুন পরপর কার্ডগুলো, ম্যারেজের প্রপোজাল বহুজন পাবেন, বাট আপনার পার্টনারের একটা স্বাস্থ্য নিয়ে প্রবলেম একটা দেখতে পাওয়া যাচ্ছে, যে স্বাস্থ্য নিয়ে একটা প্রবলেম উনি ফেস করছেন এবং পরবর্তীকালেও করার সম্ভাবনা আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কি ইনফরমেশন আছে আপনার পার্টনারের দিক থেকে?
আমার ভিউজের পার্টনার কি এই 3-3 পোর্টালে সুফল পাবেন? মনকে ক্লারিফাই। টাকা পয়সা দিকে প্রচুর ঝোঁক থাকবে আপনার পার্টনারের। উনি খুব চাপা স্বভাবের, ওকে। বহুজন কিন্তু কথা বলতে পারেন না সোজাসুজি, প্রচুর চাপা আর ইগো, প্রচুর ইগো আপনার পার্টনারের। আপনার পার্টনার মধ্যে কিন্তু প্রচুর ইগো কাজ করছে, পরিষ্কার কথা, প্রচুর ইগো আছে। আজকে রিডিংয়ে যারা আছেন তাদের পার্টনার প্রচুর ইগো। ছোট কার্ডের আমি রিভার্স নিই না, ওকে ওকে। পেজ অফ পেন্টিকেলস, Ace of Cups, the Fool, Page of Swords, 7 of Cups, Page of Cups, King of Cups, বাপ রে বাপ, ইমোশনাল আর ইমোশনাল। 6 of Cups, bottom of the deck, 9 বাবা 9 of Cups, মানে সব কাপসগুলো এখানে চলে এসেছে, ওকে। ইমোশনাল আর ইমোশনাল মানে সব কার্ডই মোটামুটি। পেজ অফ কাপস, 7 অফ কাপস, ইয়েস, কিং অফ কাপস, 6 অফ কাপস, 9 অফ কাপস, 7, 8 আর কুইন আসেনি আর নাইট আসেনি, বাকি সব কাপসের কার্ড চলে এসেছে। না, এসব কাপস এসছে, ওকে ওকে। আচ্ছা, আপনার পার্টনার যে বললাম না রাস্তা চুজ করতে পারছেন না, সেই রাস্তার দিশা উনি খুঁজে পাবেন, অবভিয়াসলি খুঁজে পাবেন, কারণ আপনাকে অফার করতে দেখতে পাচ্ছি নিউ বিগিনিং স্টার্ট করবেন আপনার সাথে, কারণ পরপর দুটো কার্ড নিউ বিগিনিংয়েরই এসছে। বাট কিছু সাবধানতা ওনাকে অবলম্বন করা উচিত। মেবি উনি সাবধানতা অবলম্বন করতে গিয়েও করতে পারবেন না, কিছু একটু ভুল করার সম্ভাবনা আছে, ওকে। দ্য ফুলকে ক্লারিফাই, ওকে। আমি দেখছি কি ভুল করবেন, ভুলটা কি সংশোধন করতে পারবেন? না, ভুলটা উনি করবেন, কিছু একটা ভুল উনি করবেন, যেটা হতে পারে উনি ইম্যাচিওরভাবে কোনো কাজ করার সম্ভাবনা আছে, ওনার কাছে অনেক অপরচুনিটি আসার সম্ভাবনা আছে, বাট উনি কোনো অপরচুনিটি নেবেন না। উনি ইয়েস চাইল্ডহুডের ওপর কাজ করবেন, ওনার মধ্যে বাচ্চানা প্রচুর আছে, ম্যাচুরিটি কম আছে, হ্যাঁ, বাট উনি নিজেকে প্রচণ্ড পরিমাণে একটা বড় জায়গা লেভেলের মানুষ মনে করেন। ওনার মধ্যে ম্যাচুরিটি মানে %10, উনি মনে করেন ওনার মধ্যে আছে 100% ম্যাচুরিটি, বাট ওনার আলটিমেটলি ওনার মধ্যে কোনো ম্যাচুরিটি নেই। এখানে কোনো বাচ্চাকে ভালোবাসতে পারেন আপনার পার্টনার, অথবা তার কোনো বয়স্ক কোনো ব্যক্তিকে, যেমন বাবা দাদা মাকে খুব বেশি ভালোবাসতে পারেন, খুব অতিরিক্ত বেশি ভালোবাসতে পারেন। কিছু কিছু জনের ক্ষেত্রে আপনার পার্টনারের লাইফে কোনো আপনি ছাড়াও কেউ আছে, ওকে। ক্লারিফাই, যার জন্য উনি স্টাক হয়ে আছেন এই মুহূর্তে, ওকে। বাট উনি আসবেন, কারণ নাইট অফ ওয়ান্স এসছে এগেই, উনি ওই জায়গা থেকেও বেরিয়ে চলে আসবেন। আমি তো বললাম থার্ড পার্টি থাকবে না বহু এখানে, কারণ এখানে 2 অফ শর্টস এসছে, উনি কনফিউজ হলেও এখানে নাইট অফ কাপস এসছে, উনি কমপ্লিট করবেন, এই ইমোশনালভাবেই আপনার কাছে আসবেন, এবং ইমোশনাল হয়েই আসবেন, কারণ আপনাকে নিয়ে প্রচুর কান্নাকাটিও করছে। টাকা পয়সার প্রতি প্রচুর পরিমাণে ওনার ঝোঁক, টাকা পয়সার দিকে প্রচুর ঝোঁক, টাকা পয়সার দিকে। টাকা পয়সার জন্য কোনো কিছু ভাবেনই না, মানে টাকা তখন ভয় ওনার লাইফে যে কি হবে না হবে উনি চিন্তা ভাবনাই করেন না, মানে শুধু দৌড়ান। কিছু সেলিব্রেশন আসছে, ওকে। আপনার দিকে কোনো সেলিব্রেশন আসতে চলেছে, ওকে। হতে পারে থার্ড পার্টি রিমুভ হয়ে যাবে, সেই নিয়েই আপনার কাছে সেলিব্রেশন নিয়ে আসতে আমি দেখতে পাচ্ছি এখানে, ইয়েস, ওটাই আমি দেখতে পাচ্ছি। আপনার এনার্জি আমি দেখে নেব, ওকে। আপনার কি এনার্জি, আপনি এই 3-3 পোর্টালে কি করবেন? থ্যাংক ইউ সো মাচ, ওকে। এটা দেখবো না, মন বদলে গেলে কিছু করার নেই, আমার ইনটিউশন যা বলবে আমি সেটাই করব।
আপনাদেরও ইনটিউশন পাওয়ার বাড়তে চলেছে, গুড নিউজ এটাই। থ্যাংক ইউ সো মাচ আমার ভিউজের জন্য এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ মাই স্পিরিট, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ভিউজের জন্য। আর কি বোঝালাম এতক্ষণ? অবশ্যই ইন্ট্রোটা শুনবেন, যারা শোনেননি এখনো পর্যন্ত ইন্ট্রোটা শুনবেন। আমি কার্ড দেখেই বলছি কথাটা। 3 of Swords, 5 of Cups, Queen of Swords, 2 of Wands, 5 of Swords, 5 of Pentacles, bottom of the deck 7 of Pentacles, 3 of Wands के clarify, 3 of Wands के clarify। আপনি মনে করেন আপনার লাইফে কোনো থার্ড পার্টি আছে, ওকে, হতে পারে কিছু জনের জন্য আছে, কারণ ওখানে আপনার পার্সেন্টের এনার্জি তো আমি পেয়েছি থার্ড পার্টি। সেই নিয়ে আপনি প্রচণ্ড হতাশ, প্রচণ্ড একটা কিছু ডিসিশন নিতে চাইছেন। কিছুজন তো বাইরেই চলে যেতে চাইছেন, কিছুজন ভাবছেন আপনার সাথে প্রতারণা হয়েছে, আপনাকে চিট করেছে, ওকে। কিছুজন তো এইটা ভাবতে ভাবতে অসুস্থ হয়ে গেছেন, কিছুজন টাকা পয়সা প্রচুর পরিমাণে আপনার পার্টনারের উপর খরচ করে আপনি প্রচুর ফকির হয়ে গেছেন, ওকে। আমি এটা দেখতে পাচ্ছি আর আপনাকে এখানে আপনার পার্টনার হয়তো তার পেছনে দৌড়ানো করিয়েছে, ওকে। আপনার না চাইতেও ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু হয়েছে। এখানে আপনার সম্পর্কটা প্রচুর পরিমাণে অনেকের কাছে অনেক বার্ডেন হতে পারে, আর অনেকে মনে করছেন এটা রিইউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে। বহুজনের এখানে রিইউনিয়ন দেখতে পাচ্ছি, আর তার সাথে এখানে সোলমেট কানেকশন দেখতে পাচ্ছি, ওকে। বহুজনের এখানে সোলমেট কানেকশন আছে, যার জন্য এই কষ্টগুলো আপনারা পাচ্ছেন। 10 of Wands কে ক্লারিফাই। প্রচুর ঝগড়াঝাটি বার্ডেন আপনার লাইফে কাজ করছে। আপনি অলমোস্ট এন্ডের দিকে মনে করছেন নিজেকে, আপনার আর কিছু বাকি নেই, আপনি ভাবছেন সব কিছু শেষ, বাট আলটিমেটলি সব কিছু শেষ না। ভালোবাসা আছে, প্রচুর ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে, প্রচুর পরিমাণে আপনার মনে ভালোবাসা অপুরন্ত। শুধুমাত্র অনেকে এখানে ফ্যামিলি নিয়ে পরিশান, ফ্যামিলি প্ল্যান করেছেন অনেকজন এখানে আপনার পার্টনারকে নিয়ে, এবং সেই দিকটা ভেঙে গেছে, ওকে। 5 of Swords কেন এসেছে? 5 of Swords কেন এসেছে? বহুজন এখান থেকে মুভ অন করতে চাইছেন এই সম্পর্ক থেকে, বাট মুভ অন করতে পারছেন না, কোথাও আটকাচ্ছেন, বারবার থেমে যাচ্ছেন, মুভ অন করতে গিয়েও থেমে যাচ্ছেন, কারণ কোথাও আটকাচ্ছে, কারণ আলটিমেটলি তো আপনি ভালোবাসেন এখানে, ওকে। আর আপনাদের এখানে সোলমেট কানেকশন আগেই আমি অনেক সব রিডিংই মোটামুটি বলে দিয়েছি। সোলমেট, টুইন ফ্লেম যাই থাকুক না কেন, যে স্পিরিচুয়াল জার্নি থাকুক না কেন, তা বলে তার সঙ্গে যে বিয়েই হবে এটা কিন্তু ধরে নেবেন না, ওকে। বাট এখানে আমি বিবাহ দেখতে পাচ্ছি, আপনার সাথে ম্যারেজ দেখতে পাচ্ছি, আপনার সাথে ম্যারেজের প্রপোজাল আপনার দিকে আসবে। আপনার পার্টনার এনার্জি তো তাই এসেছিল। টাকা পয়সার দিকটা উনি ঠিক করে নেবেন। টাকা পয়সার যদি প্রবলেম থেকে থাকে আপনার লাইফেও ঠিক হতে দেখতে পাচ্ছি। আর আপনার দিকে আসতে আমি দেখতে পাচ্ছি, আপনার দিকে ম্যারেজের প্রপোজাল নিয়ে আসবেন, ওকে। টাকা পয়সা কোথায় এত লাগিয়েছেন? প্রচুর পরিশ্রম করেছেন এই সম্পর্কটাতে, ওকে। আলটিমেটলি কিছু জিনিস মনে করছেন আপনি, আপনার পার্টনার আপনার থেকে কিছু লোকাচ্ছে, আপনি ভাবেন যে আপনার থেকে লোকাচ্ছে, থার্ড পার্টিকে নিয়ে লোকাচ্ছে, হতে পারে আপনি ভাবছেন। এবং পরিষ্কার কথা, আপনারাও এখানে হতে পারে খুব কম জন 20% মানুষ কি 10% মানুষ দুধে ধোয়া নন, ওকে। আপনাদেরও আপনার পার্টনার ছাড়া বহুজনের আরেকজন কেউ আছে, অথবা আপনারা অলমোস্ট অনেক কটা পার্সেন্ট পেরিয়ে এসেছেন। আমি এর মাঝখানে একটা কথা বলতে চাইবো, আমি স্ট্রেট ফরওয়ার্ড যেহেতু কথাগুলো বলছি, এটা ভাববেন না আপনাদের লাইফে যদি একজন আসে, দুজন আসে, চারজন আসে, যজনই আসুক না কেন, আপনি ভাববেন না আমরা এখানে মানুষকে খুব জাজ করে ফেলি, খুব বেশি জাজ করি, ক্যারেক্টারলেস। এই কথাটা আমরা আগেই তার মাঝে ট্যাগ লাগিয়ে দিই, বাট নো, এখানে কিছু জিনিস আছে, যারা স্পিরিচুয়াল লাইনে আছে তারাই বুঝবে। কারণ হচ্ছে কিছু কার্মিক লার্ন, কিছু শেখানোর জন্য এই সম্পর্কগুলো হয় এবং আসে। এই সম্পর্কগুলো এগুলো কেউ ইচ্ছাকৃতভাবে, কেউ খারাপ হতেও চায় না, কেউ খারাপ পথে যেতে চায় না, কেউ মায়ের পেট থেকে চোর, ডাকাত, মানে প্রস্টিটিউট, যেই লাইনই বলুন না কেন, কেউ হয়ে থাকে না, ওকে। সিচুয়েশন তাকে করায়, কিছু কর্মফল তাকে করায়, ওকে। কারণ কিছু কর্মফল আমাদের আগাম থেকে হয়ে আছে, আমাদের এই জন্মে সেগুলোকে আমাদের পেতেই হবে।
তার জন্য আমাদের লাইফে অনেকজন আসে, তার জন্য এটা খারাপ না। কারণ আমি কথাটা হয়তো বললাম দুধে ধোয়া নন, এই কারণে কথাটা বললাম, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলেও আমি এই কথাটা বলতে চাইছি যে আপনারা যে শুধুমাত্র আপনার পার্টনারকে নিয়ে ভাবছেন, থার্ড পার্টি নিয়ে, আপনারাও কিন্তু সেই কিছুজন সেই জায়গা থেকে পেরিয়ে এসেছেন, বা আপনার লাইফেও কেউ ছিল। ওকে, এখন অবভিয়াসলি আপনার লাইফে কেউ নেই, আমি দেখতে পাচ্ছি আপনার যাকে নিয়ে রিডিং দেখতে এসছেন সেই তাকেই আপনার ফোকাস, কারণ তাকেই আপনি ভালোবাসেন, সেই আপনার লাইফের সব কিছু এই মুহূর্তে, কারণ সে আপনার সোলমেট। ওকে, আপনি তাকে ছাড়া কাউকে ভাবেন না, বাট আছে আপনার লাইফে, হয়তো এখানে ম্যারিড পার্সন থাকতে পারে, আপনার হাজব্যান্ড আছে কি ওয়াইফ আছে, কার্মিক রিলেশন থাকতে পারে, কার্মিক রিলেশন এখানে বহুজনের হতে পারে, হতেই পারে, থাকে তো। কার্মিক রিলেশন থাকার জন্য আমাদের কার্মিক সোল কোথায় যাবে? কর্মফল এখানেই পেতে হবে, কার্মিক রিলেশন থাকবেই, কারণ কিছু করার নেই। তো সেগুলো আমাদের ফল পেতে হবে। কিছুজন আসে আমাদের কার্মিক রিলেশন আসে আমাদের কিছু শেখানোর জন্য, কিছু কর্মফল দেওয়ার জন্য, সেখান থেকে কি শিখলেন সেটা গুরুত্বপূর্ণ। কজন এসেছে আমার লাইফে বা কজন গেছে আমার লাইফ থেকে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট আমি লাইফে আলটিমেটলি কি করলাম, কি বুঝলাম, কি বুদ্ধি নিলাম। ওকে, এটাই হলো কথা। ওকে, দেখে নেবো আপনার জন্য কি গাইডেন্স দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমার গপুকে দেখা যাচ্ছে না, দাঁড়ান, ক্যামেরাটা একদিন কালকেই যদি মনে থাকে কালকে একটু ওপর দিকে উঠিয়ে দেবো, আমার গপু সোনাকে দেখা যাবে। একটা গপুকে দেখা যাচ্ছে, এই গপু সোনাকে দেখা যাচ্ছে। আমার ভিউজের জন্য কি অ্যাডভাইস? থ্যাংক ইউ। আজকে খুব বোরিং লাগছে না আপনাদের? কি করব বলুন, লাগলেও কিছু করার নেই, কিছু তো আপনাদের বোঝাতে হবে, আর মানুষকে কিছু বোঝানোই, হিলিং করাই আমার কাজ। আমাকে ইউনিভার্স যে কাজটা দিয়েছে আমাকে তো সেই কাজটা করে যেতে হবে, নাহলে তো আমিও আমার ফল পাবো না, তাই না? অ্যাডভেঞ্চার, ইনোসেন্স, এটাই প্রয়োজন। ড্রিম, দ্য ড্রিম, ট্রান্সফরমেশন, সাকসেস, ওয়াও, দ্য ফুল, নিউ বিগিনিং আপনার হতে চলেছে। অ্যান্ড তার সাথে আপনি নতুন করে নিজেকে চিনবেন। ওকে, বহুজন বাইরে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন নাকি এই মান্থের মধ্যে? বহুজন এখানে ট্রাভেলিংয়ের চান্স আছে, কোথাও বাইরে যাওয়ার চান্স আছে, কোনো কাজের সূত্রেও যেতে পারেন। প্রচুর স্বপ্ন দেখুন, অবশ্যই প্রচুর স্বপ্ন দেখুন, আপনার পার্টনারকে নিয়ে হোক, আপনার কেরিয়ার নিয়ে হোক, আপনি স্বপ্ন দেখুন, কারণ আপনি সাকসেস পাবেন। স্বপ্ন আপনাকে দেখতে বলা হচ্ছে। খুব ইনোসেন্ট পার্সন আপনি, খুব তাড়াতাড়ি মানুষের কথায় এসে যান, মানুষ যা বোঝায় বুঝে যান, বাট আপনি এটা থেকে আপনি ট্রান্সফরমেশন হবে, আপনার মধ্যে অনেকটাই ম্যাচুরিটি আসবে, আমি যেটা দেখতে পাচ্ছি। বাট স্বপ্ন দেখতে ভুলবেন না, স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখাটা মাস্ট। ওকে, নিউ দ্য ফুল আছে বটম অফ দ্য ডেকে, পরপর কার্ডগুলো দেখুন, তাই বললাম ট্রাভেলিংয়ের কথা। ওকে, সেলিব্রেশন আসতে চলেছে 3 উইক্সের মধ্যে, বাট আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে, সেই বিশ্বাস আপনাকে রাখতে বলছে। নতুন রাস্তা আপনি পাবেন, অবভিয়াসলি নতুন রাস্তা আপনি পাবেন। আর হিলিং করুন, অনেক করে হিলিং করুন, সরো অবস্থায় চলে যাবেন না, হিলিং করুন, নিজেকে হিল করুন, আগে নিজেকে হিল করে নিজের মধ্যে হিলিং করুন। এবার হিলিং কি করে করব আমি বহু ভিডিওতে বলে দিয়েছি, যারা নতুন আছেন তাদের জন্য বলে দিচ্ছি। হিলিংয়ের জন্য নিচে কমেন্ট করতে পারেন, আর আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে হিলিংয়ের সব রকম লিঙ্ক দেওয়া আছে, আর আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন, অল ডিটেলস দেওয়া আছে। ওকে, তো অ্যাঞ্জেল কার্ড থেকে দেখে নেবো অ্যাঞ্জেল কি বলছে এই 3 পোর্টালে আপনার জন্য কি হতে চলেছে, অ্যাঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, আমার ভিউজের জন্য কি অ্যাডভাইস? রিমেন পজিটিভ। ইয়েস, আপনারা চাইছেন সেটা আপনারা পাবেন এই পোর্টালে। কিছু শাইন ইউনিভার্স থেকে দেওয়া হবে, যেটা আপনি দেখতে পাবেন। বললাম তো, ট্রাস্ট রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। বটম অফ দ্য ডেকে কি এসেছে? রিকনসিডার কেন এলো? নতুন রাস্তা চুজ করতে বলা হচ্ছে আপনাকে। রিকনসিডার কেন এসেছে অ্যাঞ্জেল? আচ্ছা, আর কারো হেল্প নিতে পারেন, বাট থেমে যাবেন না,
থেমে যাবেন না, নিজের ইনটিউশনের কথা শুনুন, নিজের মনের কথা শুনুন, কারণ ইনটিউশন কিন্তু খুব হাই হবে এই 3-3 পোর্টালে, আপনার অন্তর্মন কথা বলবে কিন্তু। তাই নিজের অন্তর্মনের কথা শোনার জন্য অবশ্যই নিজের মনটাকে শান্ত করুন, ওকে। যদি আপনাদের মধ্যে ঝড় বয়ে থাকে, যদি ঝামেলা ঝঞ্ঝট হয়েও থাকে, তাহলে সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করুন, নিজেকে হিলিং করুন, অনেক অনেক করে হিলিং করুন। দেখবেন হিলিং মানুষকে যে কী পরিবর্তন আনে আমি বোঝাতে পারবো না। মানে অ্যাকচুয়ালি আমি যতদূর আমি জ্ঞান অর্জন করেছি, হয়তো অনেক কম, অনেক জ্ঞান অর্জন করা বাকি আছে। আমি যেটুকুন স্পিরিচুয়াল লাইনে জ্ঞান অর্জন করেছি, আমাদের লাইফগুলো কিন্তু খুব টাফ যায়। মানে যারা স্পিরিচুয়াল এই কাজ করে থাকেন না, তাদের কিন্তু প্রচুর লাইফে স্ট্রাগল করে এই জায়গায় এসেছে। কোনো ট্যারো রিডার লাইফ খুব সহজ সরল দেখতে পাবেন না। আমি শুধু ট্যারো রিডার কথা বলছি না, আমি যেহেতু ট্যারো রিডার, সেহেতু আমি আমার কথা ট্যারো রিডারের কথা বলছি। কারো দেখবেন না, বিকজ যতক্ষণ আমাদের সেই শিক্ষাগুলো ইউনিভার্স না দিয়েছে যে একটা মানুষের মধ্যে কী কী জিনিসের ওপর কষ্ট হতে পারে, ততক্ষণ আমাদের এই লাইনে আনবেন না কোনো মতেই। আমাদের সবসময় একটা কথা বলা হয় যে সব ডাইরেকশন চুজ করি আমরা, বাট এই রাস্তা চুজ করে ইউনিভার্স আমাদেরকে, ওকে। আমরা চুজ করি না এই লাইন, আমরা ঈশ্বর নই, আমরা ইউনিভার্স নই। ইউনিভার্স আমাদের চুজ করে কাকে কাকে এই স্পিরিচুয়াল লাইনে এনে মানুষকে হিল করতে পারবে, ওকে। তাই আই এম লাকি যে আমি এই রাস্তায় আসতে পেরেছি, ওকে। অনেক কষ্টের পর এসেছি। ছোট্ট থেকে আমাদের মধ্যে ঝড় উথাল পাথাল অনেক কিছু গেছে, আমার মধ্যে তো গেছে। বহুজনের দেখবেন বড় বড় লিডার, বড় বড় যারা হিলার, তাদের কাছে শুনবেন, তারা যখন নিজেদের ইন্টারভিউ দেন, তখন তাদের নিজেদের কষ্টের কাহিনীর কথা বলেন, তখন শুনবেন যে কতটা কষ্ট পেয়েছেন, তারপর মানুষের কষ্টটা বুঝতে পারেন, ওকে। কারণ যতক্ষণ আপনি ছ্যাঁকা না পাবেন, ততক্ষণ বুঝবেন না আগুনে কতটা পুড়লে কষ্ট হয়, তাই তো? সেই কারণে আমাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়। আমিও ছোটবেলা থেকে বহু কষ্ট পেয়েছি, বহু কষ্ট করেছি। এই রাস্তায় আসার আগে পর্যন্ত বহু কষ্ট পেয়েছি, তারপর এই রাস্তায় এসেছি, ওকে। হয়তো ইউনিভার্স আনবে বলেই এই কষ্টগুলো দিয়েছিল। তো কষ্ট পেলেই থেমে গেলে চলবে না, আপনাকেও সেটা বলা হচ্ছে। আর কারো হেল্প যদি প্রয়োজন হয়, অবশ্যই হেল্প নিন, নিজের ইনটিউশনের কথা শুনুন, একটু ওয়েট করে যান, রিকভারি আপনার হবে, আপনাকে করতে বলা হচ্ছে, ওকে। এই ছিল আজকে কথার থেকে হয়তো ভাববেন দিদি প্রচুর লেকচার দিচ্ছে, বাট না, এটা একদম বাস্তব কথা, সত্যি কথা, নিজের মনের কথা বললাম এবং নিজের অ্যাপ্লাই করা কিছু তথ্য থেকে আমি কথাগুলো বললাম। তো ওকে, আর বেশি জ্ঞান দেব না। তো বাকি ডিটেলস ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন। আর যারা পার্সোনাল রিডিং এবং ক্রিস্টালে নিতে ইন্টারেস্টেড, তারা ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না, হোয়াটসঅ্যাপেই সব রকম কথা বলে নেওয়া হয়। আর কিছু না, বাকি ডিটেলস সব বলে দেওয়া হয়েছে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন। বাই।